দর্শক, আমি ডাক্তার এম ইয়াসিন আলী, চেয়ারম্যান, ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। আজকে আমরা কথা বলবো যে ৪০ ঊর্ধ্ব নারীদের ব্যথা এবং হাড় ক্ষয় প্রতিরোধে করণীয় কী। দর্শক, আজকাল আমরা প্রায়ই এই ধরনের রোগী পাচ্ছি যারা ৩৫ থেকে ৪০ বা ৪০ থেকে ৪৫ এই ধরনের বয়সের নারীরা আমাদের কাছে আসে তাদের বিভিন্ন রকম ব্যথা নিয়ে। যেমন কারো কোমর ব্যথা, কারো হাঁটু ব্যথা, কারো শোল্ডার জয়েন্ট ব্যথা, কারো হিপ জয়েন্ট ব্যথা। এই ব্যথাগুলা দেখা যায় যে আমরা আমাদের এক্সপেরিয়েন্সে আগে ৫০ ঊর্ধ্ব বা ৬০, ৬৫ এই ধরনের বয়সে আমরা পেতাম। কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি একটু মধ্য বয়সী, যেমন ৩৫, ৪০, ৪৫ এই ধরনের বয়সেও এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসছে। এটা কী কারণে হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা যাচ্ছে বর্তমান সময়ে আমাদের জীবনযাত্রা প্রণালীতে অনেক পরিবর্তন এসছে। আমরা এখন একটু কায়িক পরিশ্রম কম করতে চাই। আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, কম্পিউটারে কাজ করি, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল নেট ব্রাউজিং করি। হাউসওয়াইফরা যারা হাউসহোল্ড কাজ করে দীর্ঘক্ষণ বসে কাজ করে, এই যে কাজের ধরন এবং জীবনযাত্রা প্রণালীতে আমাদের পরিবর্তন আসায় আমাদের কোমর, হাঁটু, হিপ জয়েন্ট, বিশেষ করে নিচের অংশ এবং ঘাড়, এই অংশগুলোতে আমাদের প্রেশার হয়, চাপে, কাজের চাপে আমরা দীর্ঘক্ষণ বসে থাকি বা দীর্ঘক্ষণ নেট ব্রাউজিং করি। এই ঘাড়ের, কোমরের, হাঁটুর মাংসপেশিগুলা দুর্বল হয়ে যায়। মুভমেন্ট না করায় স্বাভাবিকভাবেই মাসেলগুলো উইক, এবং সেখান থেকে আস্তে আস্তে এই সমস্যাগুলো সূত্রপাত। প্রথম দিকে আমরা খুব বেশি গুরুত্ব দিই না, কিন্তু গ্রাজুয়ালি আস্তে আস্তে সমস্যাগুলো বেড়ে যায়। দ্বিতীয়ত যে কারণটা আমরা পাই যে আমাদের খাদ্য খাবার, আমাদের এনভায়রনমেন্ট। যেমন আমরা ধরি যে একটা গাড়ির ইঞ্জিন অয়েল এবং ফুয়েল দুইটাই যদি ভেজাল হয় তাহলে ওই গাড়ি কিন্তু ভালো চলবে না। ঠিক তেমন আমরা যদি আমাদের ইঞ্জিন অয়েল ধরি, আমাদের অক্সিজেন সেটা কিন্তু আমরা প্রপারলি পাচ্ছি না। বিশেষ করে শহরভিত্তিক যে জায়গাগুলোতে আমরা বসবাস করি, বিশেষ করে ঢাকা শহরে যারা আমরা আছি, গাড়ির কালো ধোঁয়া, মানুষের ছাড়া কার্বন ডাইঅক্সাইড, পর্যাপ্ত গাছ না থাকায় আমরা ওই লিড, সীসা এগুলো আমরা আবার রিসিভ করছি। দ্বিতীয়ত, আমরা যে খাবারগুলো খাচ্ছি, যেটাকে আমরা ফুয়েল বলি, খাবারের মধ্যে কেমিক্যালাইজড, মাছে ফরমালিন দেওয়া, সবজিতে কীটনাশক দেওয়া, এবং প্রত্যেকটা জিনিসই কেমিক্যালাইজড, যার কারণে প্রপার যে পুষ্টিগুণ আমরা পাবো সেটা আমরা পাচ্ছি না। এই দুইটা কারণে আমাদের হাড়ের ক্ষয়টা বেশি হচ্ছে এবং এই বোনস রিলেটেড প্রবলেমগুলো আমাদের বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি আমাদের এখন সূর্যের আলোর উপস্থিতিতে যাওয়া কম পড়ে। আমরা বাসার মধ্যে থাকি, এসি এনভায়রনমেন্টে কাজ করি, সকাল থেকে রাত পর্যন্ত এই সূর্যের উপস্থিতিতে না যাওয়াতে আমাদের ভিটামিন ডির একটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। আমরা রিসেন্ট একটা গবেষণায় দেখলাম যে শহরভিত্তিক মানুষগুলা আরবানাইজেশনের কারণে ৯০% মানুষই ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছে, যেটা আমাদের এই ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা কমিয়ে দেয়। যার ফলে আমাদের হাড়ের ক্ষয় যেমন হয়, যেমন শরীরে বিভিন্ন রকম উপসর্গ, অবসাদগ্রস্ততা, দুর্বলতা অনুভব করা, এই ধরনের সমস্যা দেখা দেয়। তৃতীয় যে কারণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের লেট নাইট স্লিপ। আমরা ঘুমের যে অভ্যাসটা আমাদের পরিবর্তন হচ্ছে, আমরা মোবাইল নেট ব্রাউজিং করছি বা বিভিন্ন কাজের সাথে আমাদের ঘুমাইতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমরা ২টা, ৩টা, ৪টা বাজে আমরা ঘুমাতে যাচ্ছি। আবার সকালে যেটা ওঠার কথা ছিল যে আর্লি টু বেড আর্লি টু রাইজ, গুড ফর হেলথ, এই কথার বাইরে আমরা চলে যাচ্ছি। আমরা ঘুমাইতে যাচ্ছি ৩টার সময়, উঠছি আবার সকাল ১১টার সময়। এই যে ঘুমের যে পরিবর্তন এবং সঠিকভাবে ঘুম না হওয়া, এটাও কিন্তু আমাদের অন্যতম একটা কারণ। তো এই কয়েকটা জিনিস মিলিয়ে দেখা যাচ্ছে যে এই অল্প বয়সে বা যে বয়সে আমাদের এই সমস্যা হওয়ার কথা না, সেটা আমরা পাচ্ছি। এছাড়া মেয়েদের ক্ষেত্রে আরেকটা কমন যে ইস্যু আমরা পাই, যে আর্লি মেনোপজ, যেটা বয়স 45-50 পরে যে আমাদের পিরিয়ডটা অফ হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেটা অনেক কারণেই আর্লি হয়ে যাচ্ছে। কারো হয়তো ইউটেরাস রিমুভ করা হচ্ছে, কারো বিভিন্ন হরমোনাল ইস্যুতে তাদের এই হাড়ের ক্ষয়টা বেড়ে যাচ্ছে। তো ওভারঅল যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি, এই জিনিসগুলো আমরা আলোচনার মধ্যে নিয়ে আসলাম। এগুলো যদি আমরা একটু অ্যাভয়েড করতে পারি, এগুলো থেকে নিজেদেরকে প্রিভেন্ট করতে পারি, তাহলে অনেকাংশে এই নারীদের এই সমস্যাগুলো থেকে আমরা মুক্ত রাখতে পারবো।
এছাড়া যারা হাউস হোল্ড ওয়ার্ক করে, কাজকর্মের সাথে কিছু পরিবর্তন আনতে হবে। আমরা বলি দীর্ঘক্ষণ নিচে বসে কাজ করা যাবে না। সামনের দিকে ঝুঁকে কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা বলি হাঁটু গেড়ে বসে নিচে কাজ করব। কিন্তু অনেকে আমরা ঝুঁকে নিতে যাই। যার ফলে অনেক সময় এই ধরনের ডিস্ক বালজিং, ডিস্ক প্রোল্যাপস এই জাতীয় সমস্যায় আমরা আক্রান্ত হই। তাই বলব এই ৪০ ঊর্ধ্ব নারীরা বা ৩৫ থেকে ৪০, ৪০ থেকে ৪৫ এই বয়সী নারীরা যদি একটু এই নিয়মকানুনগুলো মেনে চলি, তাহলে তাদের এই শারীরিক সমস্যাগুলো থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারবে। ধন্যবাদ সবাই।